মমতার বামপন্থার প্রমাণ দিলেন ঋতব্রত। তৃণমূলের টিকিটে ফের রাজ্যসভায় যাচ্ছেন তিনি। ২৬-এ কি হবে তাও স্পষ্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। একসময় সিপিএম এর রাজনীতি করে আসা ঋতব্রত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত বামপন্থী বলে মনে করেন। একসময় সিপিএম এর টিকিটে রাজ্যসভায় সাংসদ হয়েছিলেন। পরে তৃণমূলে যোগ দিয়ে রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি হন। তৃণমূলের টিকিটে ফের রাজ্যসভায় যাচ্ছেন তিনি। আর রাজ্যসভার টিকিট পেয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন। একই সঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত বামপন্থী। তার কথায়, আমি এখনো মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থী। কারণ হিসেবে তিনি বলছেন ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত একটা প্রকল্প ছিল SSY। সেই প্রকল্পে একজন ঠেলাওয়ালা যদি মাসে ৩০ টাকা দেন তবে সরকার দিত ২৫ টাকা। সব মিলিয়ে জমা পড়বে ৫৫ টাকা। আর যদি ঠেলাওয়ালা তা দিতে না পারেন প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে। বামেদের সময় মাত্র ৯ কোটি টাকা খরচ হয়েছিল। এরপর মুখ্যমন্ত্রী মমতার প্রশংসা করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটা হতে পারে না। একজন ঠেলাওয়ালাকে মাসে ৩০ টাকা দেবে, তখন সরকার ২৫ টাকা দেবে। কোনো টাকা দিতে হবে না, পুরো টাকাটাই দেবে সরকার। টাকা জমাবে প্রভিডেন্ট ফান্ড। নেই তো কি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ৬০ বছর বয়স হলে ২,৮২,০০০ টাকা পাবে। এটাই বামপন্থা। বামপন্থা বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আলিমুদ্দিনের দস্তাবেজের মধ্যে বামপন্থা থাকে না। রাজ্যের সদ্য সমাপ্ত ৬টি বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। ২৬-এ কি হবে তাও স্পষ্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। বললেন ২০২৬ সালে যে নির্বাচন হবে তা প্রমাণ করে দেবে বাংলার মাটিতে কি হতে চলেছে। রাজ্যসভার উপনির্বাচনে শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। সর্বভারতীয় তৃণমূলের পক্ষ থেকে কথা ঘোষণা করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর এক্স হ্যান্ডেলে নিয়ে কুণাল ঘোষ লিখেছেন, রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মনোনয়নকে স্বাগত জানাচ্ছি। ও যোগ্য প্রার্থী রাজ্যসভায় থাকাকালীন পারফরমেন্স ছিল অনবদ্য। সংসদে একজন দক্ষ সাংসদ হিসেবে ছাপ রেখেছিল ঋতব্রত। পরে রাজ্য INTTUC সভাপতি হিসেবেও যোগ্য সংগঠনের পরিচয় দিয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অত্যন্ত কাছের মানুষ ছিলেন ঋতব্রত। প্রথম দিকে তিনি ছিলেন SFI নেতা। SFI সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছিলেন তিনি। একটা সময় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে তার জুড়ি খুঁজে পাওয়া যেত না। তৃণমূল সরকারকে একেবারে ফালাফাল করে আক্রমণ করেন তিনি। ২০১৪ সালে সিপিএম তাকে রাজ্যসভাতে পাঠিয়েছিল। পরবর্তীতে তিনি যোগদান তৃণমূলে। মাঝের সময়টা নানা বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। ২০১৭ সালে সিপিএম তাকে বহিষ্কার করেছিল। মূলত অনৈতিক কাজের অভিযোগে তাকে বহিষ্কার করেছিল সিপিএম। তার প্রার্থী হওয়া নিয়ে সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে যাদের বিতাড়িত করা হয় তারাই তৃণমূলের সম্পদ। এটা প্রমাণ হলো।